এভরিওয়ান, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি এজাজ মোহাম্মদ বাদন। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ভালো একটা কাস্টমার রুম নিয়ে হচ্ছে। এই রুমটা হচ্ছে এই দিবসের জন্য একটা মাস্ট প্রেফারেবল রুম। কিন্তু এই রুমটার মধ্যে একটা বিশাল সমস্যা আছে, সেটা কিন্তু আমি অন করার পরে আপনার দেখাচ্ছি। এই রুমটা অন করার সাথে সাথে কিন্তু বুঝে ফেলবেন এই রুমটার নাম কি। সেটা হচ্ছে ওয়ান প্লাস ডিভাইসের জন্য একদম সুইটেবল যদি কোনো রুম হয় সেটা হচ্ছে এই রুমটা। এই রুমটার মধ্যে আপনারা সবচাইতে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে স্টক ক্যামেরা। হ্যাঁ, এই রুমটার মধ্যে আপনারা স্টক ক্যামেরা পেয়ে যাবেন। স্টক যত ফিচার আছে সব কিছু পেয়ে যাবেন। মানে এই রুমটা বলতে গেলে পুরোটাই হচ্ছে OnePlus যে স্টক রুমটা আছে সেটার উপর নির্ভর করে রুমটা তৈরি করা হয়েছে। ফোনটা ওপেন হচ্ছে, একটু সময় লাগবে ফোনটা ওপেন হইতে। তো যারা চাচ্ছেন কাস্টম রুম ইনস্টল করবেন বা মুড এপিকে ইনস্টল করবেন তারা কিন্তু আমার সাথে নক করতে পারেন। ডিসক্রিপশনে কিন্তু সব কিছু লিঙ্ক পেয়ে যাবেন। আর অবশ্যই আমাকে দিয়ে কাস্টম ইনস্টল করলে কিন্তু একটা সার্ভিস অ্যাড হবে। তো অবশ্যই যারা কাস্টম ইনস্টল করবেন তারা কিন্তু এটার ব্যাপারে ফুল ডিটেলসটা জেনে নেবেন। কাস্টম কি, কীভাবে কাজ করে, কীভাবে ব্যবহার করে, কী করলে কী হয়, কোনো সিকিউরিটি ইস্যু আছে কি না, সব কিছু ব্যাপারে আপনারা ইনশিওর করে নেবেন। কারণ অনেকে কাস্টম ব্যাপারে কিছু বোঝে না, জাস্ট আমাকে নক করে বলবে ভাই কাস্টমটা কি, কীভাবে কী করে। ভাই দেখেন সব কিছু ডিসকাশনে বলার জন্য সময় পাওয়ার সময় থাকে না। তো অবশ্যই আপনারা ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন জিনিসটা কী, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে আমার নেমলেস ওএসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এই কাস্টমারের নাম কিন্তু হচ্ছে নেমলেস ওএস। OnePlus ডিভাইসের জন্য বেস্ট একটা রুম হচ্ছে নেমলেস ওএস, কিন্তু এই রুমে বিশাল বড় একটা বাগ আছে যেটা এখনো ফিক্স করা হয়নি। আর সামনে ফিক্স করা হইব কিনা আমি জানি না। আমি কিছুদিন ইনস্টল করেছিলাম, বাগ যেই সমস্যাটা, মেজর সমস্যা, তারপর আমি আর ইনস্টল করা বন্ধ করে দিই, চালানো বন্ধ করে দিছি। এই দেখেন একেবারে স্টক ইউআইয়ের মতো রাখার চেষ্টা করছে, যে স্টক ইউআই, বাট ভিতরে কিন্তু আপনারা OnePlus-এর ছোটোখাটো যে সকল মডিফিকেশন আছে সব কিছু কিন্তু পেয়ে যাবেন। তার সাথেই দেখেন, এটা কি দেখছেন? হ্যাঁ, এটা সেই ক্যামেরাটা, বাট এ দেখেন একটা ছবি তুলবো, কখনো ছবি সেভ হয়, কখনো আবার ইউটিউব থেকে এই ছবি থেকে আমাকে বের করে দেয়। এ দেখেন আমি কিছু ছবি তুলবো, ছবি তোলার পরে হঠাৎ করে আমাকে বের করে দিবে। নয়তো যদি আবার ইউটিউবে একটা ভিডিও করতে যাই, দেখেন নর্মালি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি ইউটিউবের জন্য, আর যখন অফ করবো তখন ভিডিওটা হয়েছে, নয়তো ভিডিওটা হচ্ছে না। এরকম কোনো একটা ইস্যু হয়তোবা দেখাবে, বা কল ডায়ালের একটা ইস্যু দেখাবে। মানে কোনো না কোনো একটা ইস্যু দেখাবেই এই ক্যামেরাটার মধ্যে। ক্যামেরাটা এখনও ফিক্স হয়নি প্রপারভাবে। তার সাথে এটার যে সেটিংয়ে চলে যাই আমি, সেটিংয়ে কিন্তু একদম দেখতে পারবেন পুরোপুরি আপডেটটা দেওয়া হয়নি, কিছু একটু কম আছে। সম্ভবত এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 15 একটা কাস্টম রুম, যেটা এপ্রিলে 2025 সিকিউরিটি আপডেট দেওয়া আছে। আর বাট কাস্টম রুমটা আপডেট দেওয়া আছে ডিসেম্বর 5, 2024। ভেন্ডর ফাইলটা এটা কিন্তু আপডেট করলে তারা পারতো, কিন্তু আপডেটটা করেনি। তাছাড়া এই রুমটার মধ্যে কিন্তু আপনারা মানে খুবই ভালো কিছু ফিচার পেয়ে যাবেন, সেটা হচ্ছে OnePlus যে সকল অফিসিয়াল ফিচার আছে সেগুলো পেয়ে যাবেন। সিস্টেমে যদি আমি চলে যাই, এই রুমটা কিন্তু একটা ওটি আপডেট ইনেবল রুম, এখনও লঞ্চ হয়নি ওটিএ ডিভাইসে। এই ডিভাইসটার জন্য যখন লঞ্চ হবে তখন কিন্তু এই ডিভাইসটার জায়গায় চলে আসবে, জাস্ট ইনস্টল করবেন, আপনার কোনো ফাইল চাইল কিছু ডিলিট হবে না, সরাসরি একদম ইনস্টল হয়ে যাবে। কিন্তু সব রুমের কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি যদি অ্যান্ড্রয়েড 15 থেকে 16-এ যেতে চান বা 14 থেকে 15-তে যেতে চান, এক্ষেত্রে হবে কি আপনার ফোনটা ডার্টি ফ্লাশ দিতে হবে, মানে ফোনটার পুরা ফ্লাশ করে দিতে হবে। কারণ অনেক ক্ষেত্রে হয় কি যে ফ্লাশ করতে গেলে ফ্লাশ হয়েছে সব কিছু এভরিথিং ওকে, বাট যায়া ফোনটা বুট হয় না, তখন আপনার কী হয়, ফাইলগুলো সব মিসিং হয়ে যায়। তো অবশ্যই আপনারা খেয়াল করবেন ফাইল যাতে মিসিং না হয়, এজন্য আপনার ফাইলগুলো ব্যাকআপ করে রাখার জন্য। এই দেখেন যে গেমিং মোড আছে, গেমিং মোডে কিন্তু আপনার গেমিং ফিচারগুলো পেয়ে যাবেন। এই যে পপ আপ ভিউ, এটার মধ্যে কিন্তু সব কিছু পাবেন। তাছাড়া এটা যদি আমি ডিসপ্লে সেকশনে আসি, ডিসপ্লে এ দেখেন ডার্ক মোড ইনেবল করা আছে, একদম পিচ ডার্ক মোড যেটা বলি আমরা, সেটা কিন্তু এই জায়গায় আছে। দেখেন পিওর ব্ল্যাক, একদম ফুল ব্ল্যাক, দেখছেন? এই জিনিসটা কিন্তু সব রুমে পাওয়া যায় না। দেখেন 60 হার্স, 120 হার্স, এই 120 হার্স দুইটা ইনেবল করে দিছি। এক্সট্রিম রিফ্রেশ যদি ইনেবল করে দিই, মানে পুরা রিফ্রেশ রেট আমি পাবো, দেখতে পাচ্ছেন? বাটারি স্মুথ একটা রিফ্রেশ রেট এই জায়গা থেকে আমি পাচ্ছি। তাছাড়া এই রুমটার মধ্যে তেমন কোনো কিছু নেই, বাট এই রুমটার মধ্যে যে অ্যান্ড্রয়েড কিন্তু সেই 18 জিবির মতো খাইছে, ক্যাম্পফায়ার 1.7 জিবি। মানে রুমগুলো এত কেন বেশি খাইছে জানি না, জাস্ট একটু কমায় খেলে বেশি ভালো হইতো স্টোরেজটা। ব্যাটারি পারফরমেন্স গুড, গ্যাস চার্জার সাপোর্টেড এই রুমটার মধ্যে। হ্যাঁ, এই রুমটার মধ্যে গ্যাস চার্জার সাপোর্টেড করবে। তাছাড়া ওয়েব চার্জার যেটা আছে, OnePlus-এর যে সকল চার্জার আছে অফিসিয়াল সবগুলাই কিন্তু এটার মধ্যে যতগুলো চার্জার আছে সব কিন্তু এটার মধ্যে সাপোর্ট করবে। এটার মধ্যে বললাম না, একদম স্টক ইউআইটা রাখার চেষ্টা করছে,
জাস্ট OnePlus থেকে হালকা কিছু মডিফাই, স্টক ইউআই থেকে মডিফাই করে এই রুমটা ব্যবহার করা হয়েছে। বাট আমার ব্যাটারি ম্যাক্সিমাম ক্যাপাসিটিটাও দেখতে পারবেন, আমার মতো 45% মানে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। ব্যাটারির কন্ডিশন ভালো, কিন্তু মোটামুটি আমার ব্যাটারিটা পুরো চলে গেছে। এটা কিছুদিন পরে এটা চেঞ্জ করতে হবে ব্যাটারিটা। তার সাথে যে স্টক ডায়ালার, তারপর মেসেজ, গুগল ক্রোম, মানে এটা গ্যাপস ইনস্টল করা আছে অলরেডি। মানে গুগলে যত ছোটো ছোটো অ্যাপসগুলো আছে সব কিছুই এটার মধ্যে ইনস্টল করা আছে, গুগল প্লে স্টোর সার্টিফাইড করা আছে। তো যারা চাচ্ছেন এই রুমকে ইনস্টল করবেন তারা কিন্তু ইনস্টল করতে পারেন। সব রুমের মতো এটাও সেম প্রসেস। এজিবি সাইটে যারা যাবেন সেখান থেকে জাস্ট ফাইলটা সিলেক্ট করে ইনস্টল করে নেবেন, জাস্ট ইউজ করা শুরু করবেন। ওটি আপডেট যখন আসবে ওটি আপডেটটা দিয়ে নেবেন, তাও তার কথাই নেই, একদম লেটেস্ট ইউআইটা আপনারা পাচ্ছেন এই রুমটার মধ্যে। তো এই যে হচ্ছে নেমলেস ওয়াসের একটা রিভিউ। যাদের ভিডিওটা ভালো লাগে তারা ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।